সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অনুসন্ধানী টাইম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আমি সাইমন সুজন। রোহিঙ্গাদের বড় আক্রমণ, কাঁপছে রাখাইন। বাংলাদেশ খুশি, ভারত ভয় পাচ্ছে কেন? বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমান্ত, বিশেষ করে টেকনাফ এবং সেন্ট মার্টিন এখন উত্তপ্ত অশান্ত। প্রায় প্রতিদিনই মিয়ানমারের রাখাইন প্রদেশ থেকে ভেসে আসছে ভারী গোলাগুলির শব্দ। সীমান্ত জুড়ে তৈরি হয়েছে এক চাপা আতঙ্ক। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত এখন আর তাদের নিজেদের সীমানার মধ্যে সীমাবদ্ধ নেই, এর আজ সরাসরি এসে পড়ছে বাংলাদেশের ওপর। এই জটিল পরিস্থিতিতে রাখাইনের ক্ষমতার লড়াইয়ে নতুন এক অধ্যায়ের সূচনা হচ্ছে, যেখানে আরাকান আর্মির একছত্র আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে নতুন রূপে, নতুন শক্তিতে মাঠে নামছে আরাকান রোহিঙ্গা সেলভেশন আর্মি বা আরসা। একই সময়ে এ অঞ্চলে ভারতের বিলিয়ন ডলারের ভূরাজনৈতিক পরিকল্পনাগুলো বড় ধরনের ধাক্কা খাচ্ছে। তাহলে আরাকানের এই নতুন সমীকরণে ভারতের ব্যর্থতা বাংলাদেশের জন্য কি নতুন কোনো বার্তা দিচ্ছে? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, এই বহুমুখী নিরাপত্তা হুমকির মুখে বাংলাদেশ ঠিক কী পদক্ষেপ নেবে? মিয়ানমারের বর্তমান পরিস্থিতিকে বুঝতে হলে সেখানকার তিনটি প্রধান শক্তিকে জানতে হবে। একদিকে অং সান সুচির নির্বাসিত সরকার বা ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট NUT, অন্যদিকে ক্ষমতা দখলকারী সামরিক জান্তা, এবং তৃতীয় ও সবচেয়ে প্রভাবশালী শক্তি হল রাখাইনের নিয়ন্ত্রণ নেওয়া আরাকান আর্মি। এই তিন শক্তির মধ্যে রোহিঙ্গাদের ভবিষ্যৎ নিয়ে কার কী অবস্থান তা বাংলাদেশের নিরাপত্তার জন্য জানা অপরিহার্য। সম্প্রতি এক বক্তৃতায় বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আশঙ্কাজনক তথ্য সামনে এনেছেন। তিনি সরাসরি উল্লেখ করেছেন, মিয়ানমারের এই তিনটি প্রধান গোষ্ঠীর মধ্যে রোহিঙ্গাদের সবচেয়ে বেশি ঘৃণা করে আরাকান আর্মি। তার মতে, আরাকান আর্মি বর্তমানে রাখাইনের অধিকাংশ এলাকা নিয়ন্ত্রণ করছে এবং তাদের অর্থের প্রধান উৎস মাদক ও অস্ত্রের ব্যবসা। এ গোষ্ঠীর কারণে সীমান্তে ইয়াবা পাচার, অস্ত্র চোরাচালান বহুগুণে বৃদ্ধি পেয়েছে। শুধু তাই নয়, তারা বাংলাদেশের দক্ষিণ পূর্ব সমুদ্র সীমা থেকে জেলেদের অপহরণ করছে, যা সরাসরি আমাদের সামুদ্রিক নিরাপত্তার জন্য হুমকি। আরাকান আর্মি, আরসা এবং RSO এর কার্যক্রমকেও রাখাইনে মেনে নিতে রাজি নয়। জেনারেল কামরুল হাসানের পর্যবেক্ষণ অনুযায়ী, বাংলাদেশের জাতীয় নিরাপত্তা কৌশল প্রণয়নের সময় আরাকান আর্মির এই রোহিঙ্গা বিদ্বেষী মনোভাবকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ভাবতে হবে। এই যখন পরিস্থিতি, তখন অনেকেই মনে করছেন রাখাইনে আরসা এবং আরসের মতো রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলোর অস্তিত্ব বাংলাদেশের জন্য এক ধরনের কৌশলগত সুবিধা তৈরি করতে পারে। এই ধারণাটির ভিত্তি হল, যতদিন এই গোষ্ঠীগুলো আরাকান আর্মির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে, ততদিন আরাকান আর্মি বাংলাদেশকে নিয়ে সরাসরি কোনো পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ পাবে না, কারণ তখন তাদের প্রধান মনোযোগ থাকবে অভ্যন্তরীণ শত্রু দমনের দিকে। এই প্রেক্ষাপটে ভারতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত তার একটি নীতির আওতায় মিয়ানমারের কালাদান মাল্টিমোডাল প্রজেক্টে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে, যার মূল কেন্দ্রবিন্দু রাখাইন প্রদেশ। কিন্তু আরাকান আর্মির উত্থানের ফলে ভারতের সেই প্রকল্পটি এখন প্রায় মুখ থুবড়ে পড়েছে। রাখাইনের নিয়ন্ত্রণ আরাকান আর্মির হাতে চলে যাওয়ায় ভারত সেখানে এক প্রকার কণ্ঠাসা হয়ে পড়েছে। এমন একটি ধারণা প্রচলিত আছে যে রাখাইনে নিজেদের পরিকল্পনা ব্যর্থ হওয়ায় ভারত তার ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করার চেষ্টার মাধ্যমে। ভারত কখনোই চায়নি রোহিঙ্গা সমস্যার স্থায়ী কোনো সমাধান হোক, কারণ এই অঞ্চলের অস্থিতিশীলতা তাদের ভূ রাজনৈতিক স্বার্থ হাসিলে সহায়তা করে। কিন্তু এখন ভূ রাজনীতির হাওয়া বদলাচ্ছে, আর এই বদলের সবচেয়ে বড় চিহ্ন হল নতুন রূপে আরসার আবির্ভাব। সম্প্রতি প্রকাশিত কিছু ছবি এবং ভিডিও পুরো অঞ্চলের নিরাপত্তা বিশ্লেষকদের নতুন করে ভাবতে বাধ্য করেছে। প্রথমবারের মতো আরসার যোদ্ধাদের মাথায় দেখা গেছে অত্যাধুনিক ব্যালিস্টিক হেলমেট। এগুলো সাধারণ কোনো হেলমেট নয়, এগুলো মডিউলার ইন্টিগ্রেটেড কমিউনিকেশন হেলমেট বা MICH ক্যাটাগরির, যা সাধারণত বিভিন্ন দেশের বিশেষ বাহিনীর সদস্যরা ব্যবহার করে থাকেন। এই বুলেটপ্রুফ হেলমেটগুলো 9mm পিস্তলের গুলি থেকে মাথাকে পুরোপুরি সুরক্ষা দিতে সক্ষম।
শুধু তাই নয়, এই হেলমেটগুলোতে নাইট ভিশন ডিভাইস, থার্মাল ক্যামেরা এবং অন্যান্য কমিউনিকেশন সরঞ্জাম যুক্ত করার জন্য বিশেষ রেল সিস্টেম রয়েছে। এই গোষ্ঠীর হাতে এই মানের সামরিক সরঞ্জাম থাকা এটাই প্রমাণ করে যে তাদের পেছনে কোনো বিদেশি শক্তির সমর্থন রয়েছে। অর্থাৎ রাখাইন ইস্যুতে বাংলাদেশ সরাসরি না জড়ালেও অন্য কোনো দেশ এরই মধ্যে সেখানে নিজেদের খেলা শুরু করে দিয়েছে। এই হেলমেটগুলোই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে রাখাইনের লড়াই এক নতুন এবং ভয়ঙ্কর দিকে মোড় নিচ্ছে। আরসার শক্তিবৃদ্ধির প্রমাণ শুধু হেলমেটেই সীমাবদ্ধ নয়, তাদের হাতে এখন দেখা যাচ্ছে হাঙ্গেরি তৈরি বিখ্যাত FAD-AMD 65 রাইফেল। এটি রাশিয়ার বিখ্যাত AK সিরিজের রাইফেলের উপর ভিত্তি করে তৈরি একটি উন্নত সংস্করণ। এটি একটি সিলেক্টিভ ফায়ার রাইফেল, যা প্রয়োজনে অটোমেটিক এবং সেমি অটোমেটিক উভয়ভাবেই ব্যবহার করা যায়। এক সময় এই রাইফেল হাঙ্গেরিয়ান প্যারাট্রুপার বা 36 সেনারা ব্যবহার করত এর কম্প্যাক্ট ডিজাইনের জন্য। ভিয়েতনাম যুদ্ধ থেকে শুরু করে আফগানিস্তানের পুলিশ বাহিনীও এর রাইফেল ব্যবহার করেছে। এখন প্রশ্ন হল, ইউরোপের এই শক্তিশালী অস্ত্র মিয়ানমারের গহীন জঙ্গলে আরসার হাতে পৌঁছালো কিভাবে? এর একটাই সম্ভাব্য উত্তর, আন্তর্জাতিক অস্ত্রের কালোবাজার এবং এর পেছনে থাকা শক্তিশালী কোনো পক্ষ, যে পক্ষটি চায় না রাখাইনে আরাকান আর্মি বা মিয়ানমার জান্তার একছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হোক। এই নতুন সমীকরণ বাংলাদেশের জন্য একই সাথে সম্ভাবনা এবং ঝুঁকি তৈরি করেছে। একদিকে আরসা যদি আরাকান আর্মিকে ব্যস্ত রাখতে পারে, তা বাংলাদেশের ওপর থেকে চাপ কমাতে পারে, কিন্তু অন্যদিকে বাংলাদেশের দরগোড়ায় একটি বিদেশি শক্তি সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর উত্থান কখনোই স্বস্তির খবর হতে পারে না। এই জটিল পরিস্থিতিতে বাংলাদেশের করণীয় কি? যখন এক সীমান্তে আরাকান আর্মির মতো গোষ্ঠী চোখ রাঙাচ্ছে এবং অন্যদিকে পার্বত্য চট্টগ্রামে নতুন করে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে, তখন দেশের নিরাপত্তা বিশেষজ্ঞরা কঠোর পদক্ষেপের কথা বলছেন। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফাজলে ইলাহি আকবর মনে করেন, বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের পুরো সীমান্ত কাঁটাতালের বেড়া দিয়ে সুরক্ষিত করা উচিত। তিনি সরাসরি ভারতের উদাহরণ টেনে এনেছেন। তার বক্তব্য, ভারতও যদি তার চারপাশের সীমান্তে বেড়া দিতে পারে, তাহলে বাংলাদেশ কেন তার পার্বত্য চট্টগ্রাম সীমান্তে একই কাজ করতে পারবে না? তার মতে, ভারত থেকে যে কোনো ধরনের আন্তঃসীমান্ত চলাচল শতভাগ বন্ধ করতে হবে। তিনি পার্বত্য অঞ্চলের অধিবাসীদের উদ্দেশ্যেও একটি স্পষ্ট বার্তা দিয়েছেন। তাদের সিদ্ধান্ত নিতে হবে, তারা কি বাইরের কোনো শক্তির কথায় প্রভাবিত হবেন, নাকি বাংলাদেশের অংশ হিসেবে দেশের সার্বভৌমত্বের পক্ষে থাকবেন। এই বক্তব্য থেকে এটা স্পষ্ট যে দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে। বাংলাদেশের সামনে এখন পথটা বেশ কঠিন। একদিকে প্রায় 12 লক্ষ রোহিঙ্গার বোঝা, আরেকদিকে সীমান্তে ক্রমবর্ধমান সংখ্যা। মিয়ানমারের অভ্যন্তরীণ ক্ষমতা লড়াইয়ে বাংলাদেশ নিরপেক্ষ থাকার নীতি গ্রহণ করলেও সে লড়াইয়ের আগুন এখন বাংলাদেশের বাড়ির উঠোনে এসে পড়েছে। আরাকান আর্মির মতো একটি রোহিঙ্গা বিদ্বেষী এবং অপরাধী সংগঠন যদি রাখাইনের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে, তবে ভবিষ্যতে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া চিরতরে বন্ধ হয়ে যেতে পারে। একই সাথে তাদের মাদক ও অস্ত্রের নেটওয়ার্ক বাংলাদেশের জন্য দীর্ঘমেয়াদী নিরাপত্তার সংকট তৈরি করবে। অন্যদিকে আরসার মতো গোষ্ঠীর উত্থান এবং তাদের পেছনে থাকা বিদেশি শক্তি বাংলাদেশের জন্য আরেকটি মাথা ব্যথার কারণ। এই গোষ্ঠীগুলো যদি বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে বা শরণার্থী শিবিরগুলোতে তাদের প্রভাব বিস্তার করে, তবে তা দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে। তাই বাংলাদেশকে এখন একটি বহুমুখী এবং সক্রিয় প্রতিরক্ষা নীতি গ্রহণ করতে হবে। প্রথমত, যেমনটা নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, সীমান্তে নিরাপত্তার জোরদার করতে হবে। কাঁটাতারের বেড়া নির্মাণ এবং সার্বক্ষণিক টহল নিশ্চিত করার কোনো বিকল্প নেই। দ্বিতীয়ত, আন্তর্জাতিক ফোরামে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখতে হবে, যেন তারা তাদের অভ্যন্তরীণ সংঘাতের প্রভাব বাংলাদেশের ওপর না ফেলে। এবং তৃতীয়ত, ভূ রাজনৈতিকভাবে বাংলাদেশকে নিজের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। কোনো নির্দিষ্ট দেশের বিনিয়োগ বা পরিকল্পনার ওপর নির্ভর না করে নিজস্ব জাতীয় নিরাপত্তা কৌশল অনুযায়ী পদক্ষেপ নিতে হবে। প্রিয় দর্শক, আমরা আপনার মূল্যবান মতামত জানতে চাই। নিশ্চয়ই কমেন্ট করে আমাদের আপনার অভিমত জানাবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।